Good morning, my dear students. Welcome back to my online class. Actually, I have already completed all the items of second paper grammar, and we have also revised it. So today I'm going to discuss about our first paper questions. So I'm going to discuss about the question of Dhaka Board 2019 first paper. That means question number A and B. What will we get in part 1? We know there will be a comprehension. From this comprehension we need to answer multiple choice question for 5 marks and answering questions. That means there will be 5 questions, you need to answer all this, and for that you will get 10 marks. ঠিক আছে, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যেহেতু অলরেডি আমরা সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করে ফেলছি, সো আমরা সেকেন্ড পেপারের আমাদের রিভিশনও হয়েছে। সো আমরা আজকে আর ওই বিষয়ে যাব না, আমরা ফার্স্ট পেপারের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি ক্লাসগুলো রেকর্ড করতেছি, আশা করি এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। প্লিজ আমরা যে ক্লাসগুলো মিস করছি, যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করছি, তারা আমরা যেন ইউটিউব চ্যানেলটা আমরা দেখি। যেমন আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল PKD336 আমি গ্রুপেও লিখে দিয়েছি, ওইটাতে আমার সবগুলা ক্লাস আপলোড করা আছে। বর্ডারঘাট কলেজ একটা চ্যানেল আছে, BGPSC কলেজ ইউটিউব চ্যানেল, সেটাতেও তোমরা সবগুলা ক্লাস দেখতে পারবা। সো আজকে যে বিষয়টা হলো, আমরা ঢাকা বোর্ড 2019 এর প্রথম অংশটা, যেটা থেকে আমাদেরকে দুইটা অ্যান্সার করতে, একটা হলো এ এবং বি MCQ, আর হলো অ্যান্সারিং কোয়েশ্চেন্স। সো এই দুইটার জন্য আমরা 15 মার্কস আমরা পাবো, সেটা হলো MCQ এর জন্য 5 আর অ্যান্সারিং কোয়েশ্চেনের জন্য 10। সো আজকে আমি একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হলো ঢাকা বোর্ড 2019 দেখো এইটা হয়তো কারো কারো বইয়ে, আমাদের আগের বইয়ে হয়তো সেটা ইউনিট, কোনোটাতে হয়তো ইউনিট 5 থাকতে পারে, কোনোটাতে হয়তো ইউনিট 6 থাকতে পারে, লেসন 2। সো এটা তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নিবা। দেখো এটা পুরো একটা প্যাসেজ ছিল, কিন্তু পুরো প্যাসেজটা পরীক্ষাতে আসে নাই, আসছে শুধুমাত্র এই ভি এন্ড দ্যাট মিনস 5 এবং 6 প্যারাগ্রাফটা আসছে, এই দুইটা থেকেই তারা নিছে এবং সেটা থেকেই কোয়েশ্চেন করছে। সো আমরা একটু এই চ্যাপ্টারটা পড়বো। 5 নাম্বারটা, when adolescent girls are pulled out of school either for marriage, আচ্ছা তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করা হয় নাই। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। দেখো আমাদের এই কোয়েশ্চনটা হলো, এটা আমরা কোনো কোনো বইয়ে হয়তো ইউনিট 5 লেসন 2 দেয়া আছে, আবার কোনো বইতে হয়তো ইউনিট 6 লেসন 2 দেয়া আছে। সেটা আমরা যদি ঢাকা বোর্ড 2019 এর কোয়েশ্চনে চলে যাই, তাহলে আমরা পেয়ে যাব। দেখো এটা একটা বড় কম্প্রিহেনশন ছিল, কিন্তু পুরোটা তারা দেয় নাই, তারা শুধু দুইটা পার্ট নিয়ে আলোচনা করছে কোয়েশ্চেনের মধ্যে। সেটা হলো 5 নাম্বার এবং 6 নাম্বার প্যারাগ্রাফটা নিয়ে। সো আমরা এই দুইটা নিয়ে একটু আলোচনা করব। এটি হলো আমাদের কোয়েশ্চেন কম্প্রিহেনশন। এরপরে আমরা MCQ এবং কিভাবে আমরা আসলে অ্যান্সারিং কোয়েশ্চেনটা অ্যান্সার করি, সেটা আমরা একটু আলোচনা করব। সো একটু চ্যাপ্টারটা আমি পড়ি। When adolescent girls are pulled out of school, either for marriage or work, they often lose their mobility, their friends and social status. অর্থাৎ যখন এই কিশোরী মেয়েদেরকে স্কুল থেকে বের করে নিয়ে আসা হয়, তাদেরকে দিয়ে দেওয়ার জন্য অথবা কাজ করার জন্য, তারা তখনই তাদের জীবনের যে একটা মোবিলিটি, দ্যাট মিনস গতিশীলতা আছে, সেটা হারায় ফেলে। তারা তাদের বন্ধু বান্ধবদের হারায় ফেলে এবং সামাজিক মর্যাদাটাও তারা হারিয়ে ফেলে। The lack of mobility among adolescent girls also curtails their economic and non-formal opportunities. অর্থাৎ এই যে তাদের মধ্যে যে গতিশীলতা ছিল, সেটা যখন হারিয়ে যায়, তখন কার্টেল মানে হলো কোনো কিছুকে ছোট করে দেয়া, কেটে দেয়া। অর্থাৎ তাদের যে ইকোনমিক এবং নন ফর্মাল এডুকেশন পাওয়ার যে একটা অপরচুনিটিস ছিল, সেটাও বন্ধ হয়ে যায়। তাদের অর্থনৈতিক বলি আমরা, শিক্ষা ক্ষেত্রে বলি, সব ক্ষেত্রে তারা একটা
পুরোপুরি একটা মানে গতিশীলতা যেটা ছিল তাদের মধ্যে সেটা তারা হারিয়ে ফেলে। Moreover, they lack information about health issues. তাদের এই শিক্ষা গ্রহণ করতে না পারার কারণে তাদের হেলথ ইস্যুগুলো সম্পর্কে খুব একটা ভালো আইডিয়াস থাকে না। According to a study, only about 3 in 5 adolescents have even heard of HIV. একটা গবেষণায় দেখা গেছে, একটা রিপোর্টে দেখা গেছে যে only about 3 in 5 adolescents have been heard of HIV. মানে প্রতি 5 জনের মধ্যে 3 জন শুধু এইচআইভি সম্পর্কে জানে, মানে বাকি 2 জনের কোনো নলেজই নাই এইচআইভি সম্পর্কে। It is also reported that more than 50% of adolescent girls are undernourished and suffer from anemia. আরো একটা রিপোর্টে দেখা গেছে প্রায় 50% মেয়েরা অপুষ্টিতে ভুগে এবং তারা বিভিন্ন রক্তশূন্যতায়ও ভুগে। সাফার ফ্রম অ্যানিমিয়া, অর্থাৎ তারা অপুষ্টি এবং রক্তশূন্যতায় ভুগে থাকে। Adolescent fertility is also high in Bangladesh. অর্থাৎ অ্যাডোলেসেন্স এর ক্ষেত্রে দেখা যায় আমরা যদি বলি যে যারা মনে করো কিশোর বয়সী, মনে করো ওই যে নিজেরাই যখন শিশু থাকে তখন তারা আবার দেখা যায় অনেকে বিয়ে হয়ে যাওয়ার পরে এই কিশোর বয়সী আবার তারা মা হয়ে যায়। সো এই ক্ষেত্রে কি হয় দেখো, অ্যাডোলেসেন্স যে ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রেট টু দ্য টোটাল ফার্টিলিটি ইনক্রিজ ফ্রম 20.3% in 1993 to 24.4% in 2007. Moreover, neonatal mortality is another concern for younger mothers. অর্থাৎ আরেকটা যেটা প্রবলেম হয় মানে এই অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তারা যখন মনে করো নিজেরাই যখন শিশু থাকে তখনই যখন আবার তারা বাচ্চার মা হয়ে যায় তখন কি হয়ে যায়, তাদের যে ছেলে মেয়েগুলা হয় সেগুলার মৃত্যুর হারটাও কিন্তু অনেক বেশি থাকে। এই যে নিওনেটাল মর্টালিটি ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়াঙ্গার মাদার্স। While the situation for adolescents boys is somewhat better, কিন্তু অন্যদিকে যারা ছেলেরা আছে অ্যাডোলেসেন্ট তাদের অবস্থাটা একটু ভালো। Many are vulnerable and lack the power to make decisions about their own lives. আবার অনেক মেয়েরা আছে যারা vulnerable মানে হলো যাদের বিভিন্ন প্রবলেমের সম্মুখীন তারা হইতে পারে, যেটাকে বলা হয় সহজে জিনিসটাকে অ্যাটাক করা যায় সেটাকে বলা হয় vulnerable। মানে তারা অনেক বেশি vulnerable and lack the power to make decisions about their own lives, এবং তারা তাদের নিজেদের সিদ্ধান্তগুলোও তারা নিতে পারে না। Many boys who are unable to go to school or are unemployed remain unaware of social or health issues. আবার কিছু কিছু আহ কি করে দেখো যে many boys who are unable to go to school, এর মধ্যে আবার কিছু বালক আছে যারা স্কুলে যাইতে পারে না অথবা তারা বেকার। তারা কি থাকে সামাজিক এবং স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়গুলো আছে এগুলা সম্পর্কেও তারা অনেক বেশি অজ্ঞ থাকে। They are at considerable risk of being drawn into criminal activities, এবং তাদের বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। They are also more likely to get exposed to drugs and alcohol, এবং ওই বয়সে তারা যারা স্কুল পলায়ন করে বা যারা স্কুলে যায় না, যারা বেকার, তারা দেখা যায় বিভিন্ন ধরনের ড্রাগস এবং অ্যালকোহলে ইনভলভ হয়ে যায়। So সেটাও একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করে। ঠিক আছে, এই এই দুইটাই মূলত কোয়েশ্চেন হিসাবে আসছে ঢাকা বোর্ড 2019-এর। অর্থাৎ এই 5 নাম্বার প্যারাগ্রাফটা এবং 6 নাম্বার প্যারাগ্রাফটা এরকমই আসলে আসে। বড় কোয়েশ্চেন গুলো তারা এত বেশি যদি কম্প্রিহেনশন গুলো খুব বড় থাকে এটা পুরোটা দেয় না, সেটা হয়তো 2টা পার্ট বা 3টা পার্ট দিয়ে একটা কোয়েশ্চেন তৈরি করে ফেলে। ঠিক আছে, সো এটা হলো মোটামুটি এই অংশটা। ঠিক আছে, আমরা এটার উপরে কিছু কোয়েশ্চেন লিখছি। কোয়েশ্চেনটা আমি একটু তোমাদেরকে দেখাবো। দেখো, একটা প্রবলেম আমাদের সবারই হয়ে যায় যখন আমরা অ্যান্সার করতে যাই, যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ যখন বলে তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে শব্দটা দেয়া থাকে, এই শব্দটা তোমাকে কিন্তু ওই টেক্সটের উপর ডিপেন্ড করে, ওই কম্প্রিহেনশনের উপর ডিপেন্ড করে মিনিংটা লিখতে হয়। অনেক সময় আমরা কি করি যে বাহির থেকে একটা ওয়ার্ডের সাথে এটা মিলাই, যেমন ধরো এই জায়গায় আমি একটু দেখাবো না, নর্মালি এই স্টাডি মানে কিন্তু আসলে পড়াশোনা করা, সেটার সাথে লার্নিং এর যায়, কিন্তু তারা এই ক্লোজেস্ট মিনিংটা বলতেছে ওই
কম্প্রিহেনশনে আসলে কি বুঝাইছে? কম্প্রিহেনশনে স্টাডি মানে কিন্তু আসলে পড়াশোনা বুঝায় নাই। এই জায়গায় বলছে একটা স্টাডি মানে কিন্তু আসলে রিপোর্ট ছিল। সো আমরা একটু যদি আলোচনা করি, দ্য ওয়ার্ড মোবিলিটি মিনস, দেখো এমসিকিউ করার সময় তোমার ভোকাবুলারিটা অবশ্যই স্ট্রং থাকতে হবে। কারণ ভোকাবুলারি যাদের স্ট্রং না তাদের কিন্তু প্রবলেম হয়েই যায়। কারণ তোমার যদি ভোকাবুলারিটা স্ট্রং না থাকে তুমি এইগুলো অ্যান্সার করতে পারবে না খুব ইজিলি। সো তোমাকে এই এমসিকিউ অ্যান্সার করার জন্য প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানতে হবে আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। অনেকগুলা বোর্ড কোয়েশ্চেন যখন তুমি প্র্যাকটিস করবা, অনেকগুলা কম্প্রিহেনশন যখন তুমি পড়বা, চ্যাপ্টার যখন তুমি পড়বা, তখন তোমার ওয়ার্ডের নলেজটাও বাড়বে, তোমার ভোকাবুলারিটা স্ট্রং হবে। আমরা এটা একটু অ্যান্সার করি। দ্য ওয়ার্ড মোবিলিটি, মোবিলিটি মানে আমি কিন্তু বলছিলাম গতিশীলতা। সো দেখো এবিলিটি মানে সামর্থ্য, ক্রিয়েটিভিটি মানে হলো সৃজনশীলতা, আর অ্যাক্টিভিটি মানে হলো কাজকর্ম। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবা, যদি মনে হয় কোনো সময় যে এমসিকিউ করার সময় আমি শব্দটা জানি না, তখন দেখবা তিনটা শব্দের মিনিংটা একটু কাছাকাছি পর্যায়ের থাকবে। মানে এটা হলো একটা টেকনিক। যদি তুমি শব্দের অর্থটা ডিরেক্টলি না জানো, তখন দেখবা যে তিনটা শব্দের অর্থটা মোটামুটি কিছুটা কাছাকাছি থাকবে আর বাকিটা একটু ডিফারেন্ট থাকবে। সো যদি এরকম কিছু হয় যে তিনটা মোটামুটি মনে হইতেছে কাছাকাছি একটা মিনিং, বাকি একটা ডিফারেন্ট আছে, আমরা সেটাকেই মোস্ট অফ দ্য টাইম অ্যান্সার হিসেবে নিয়ে নেই, যদি সেটা আমি আসলে শব্দের অর্থটা না জানি। আর জানা থাকলে তো অবশ্যই ভালো। এই জায়গায় দেখো মোবিলিটি মানে আমরা বলছি গতিশীলতা। তো গতিশীলতার সাথে এবিলিটিও যায় না, ক্রিয়েটিভিটিও যায় না, অ্যাক্টিভিটিও যায় না, শুধুমাত্র মুভমেন্টটাই যায়। মুভমেন্ট মানেই হলো কোনো কিছু সামনে চলে যাওয়া, এগিয়ে যাওয়া। সো এটার সাথে মোবিলিটিটা মিলে। সো প্রথমটার অ্যান্সার আমরা মুভমেন্টটাই বলবো। আচ্ছা, এরপরেটা দেখো, দ্য ফ্রেজ এক্সপোজ টু মে বেস্ট বি রিপ্লেসড বাই। এক্সপোজ টু মানে হলো একেবারে কোনো কিছুকে ওপেন করে দেয়া, অর্থাৎ সেটা বোঝানো হচ্ছে এই চ্যাপ্টারে যে তাদেরকে এক্সপোজ করা হয়ে যায়। মানে কি, তারা যে কোনো কিছু ফেস করতে পারে লাইফে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। একটা হলো টু রিমুভ সামথিং, একটা কোনো কিছুকে বাদ দেয়া, সেটার মিনিং হবে না এক্সপোজ টু মানে শকিং নিউজ, সেটাও হয় না। আর এক্সপোজ টু মানে এই জায়গায় মেক পাবলিকও বোঝানো হয়নি, এটা বোঝানো হয়েছে এক্সপিরিয়েন্স সামথিং হার্মফুল, অর্থাৎ দে আর এক্সপোজ টু, দে আর ভালনারেবল। অর্থাৎ ভালনারেবল মানে কি, যে তারা যে কোনো সময় যে কোনো প্রবলেমের সম্মুখীন হইতে পারে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স সামথিং হার্মফুল। সো এক্সপোজ টু মানে এই জায়গায় বোঝানো হয়েছে এক্সপিরিয়েন্স সামথিং হার্মফুল। আরেকটা জিনিস হলো যে যেটা আমরা স্টাডি নিয়ে একটু আগে কথা বলছিলাম, যে স্টাডি হলো বেসিক্যালি মানে হলো এটার সাথে আমরা লার্নিংটাকে মিলাইতে পারি। কিন্তু এই জায়গায় দা স্টাডি শোজ দ্যাট মানে এই জায়গায় তারা একটা রিপোর্টের কথা বলছে। সো এই জায়গায় দ্য ক্লোজেস্ট মিনিং অফ স্টাডির অর্থটা হবে স্কিপিং মানে বাদ দেয়া, ওমিটিং মানে কোনো কিছুকে বাদ দেয়া, লার্নিং মানে জ্ঞান অর্জন করা, আর রিপোর্টিং মানে কোনো রিপোর্ট করা। সো এই ক্ষেত্রে স্টাডির মিনিংটা লার্নিং এর সাথে যাবে না, যদিও বেসিক্যালি আমরা স্টাডিকে লার্নিং এর সাথে মিলাইতে পারি। কিন্তু এই জায়গায় স্টাডি শোজ দ্যাট মানে কি, এই জায়গায় স্টাডি শোজ মানে দা রিপোর্ট শোজ দ্যাট বোঝানো হচ্ছে। সো স্টাডিটা এই জায়গায় রিপোর্টিং এর কাজ করতেছে। ঠিক আছে, সো দেখো মিনিং গুলা খুবই ইম্পর্টেন্ট এবং চ্যাপ্টারের সাথে রিলেটেড মিনিংটাও খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ এইরকম প্রবলেম অনেকেই ফেস করে যে তারা যেমন এই জায়গায় অনেকেই যদি জিনিসটা না বুঝে সেই স্টাডির ক্ষেত্রে লার্নিংটাকে দিয়ে আসবে, কিন্তু স্টাডিটা আসলে চ্যাপ্টারে কি বোঝানো হয়েছে সেটা হলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডি নাম্বারে গিয়ে দেখো, দ্য ওয়ার্ড এনিমিয়া রেফার্স টু। এনিমিয়া মানে হলো রক্ত শূন্যতা। সো আমরা যদি এনিমিয়া শব্দটা জানি তাহলে তো আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। ব্লাড প্রেশার হবে না, ব্লাড সুগার হবে না, ব্লাড কন্টামিনেশন হবে না, দ্যাট মিন শর্টেজ অফ ব্লাড, অর্থাৎ রক্তের ঘাটতি, সেটাকে অ্যানিমিয়া বলা হয়। সো এটা আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারতেছি। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, দ্য নিওনেটাল। নিওনেটাল মানে হলো ওই যে নবজাতক। সো নিওনেটাল ইজ রিলেটেড টু নিউবর্ন বেবি, এ মাদার, এ ডিজিজ, এন অ্যাডোলেসেন্ট। সো এটা অবশ্যই হবে এ নিউবর্ন বেবি। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তোমার মিনিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি মিনিং না, তুমি যদি নিওনেটাল মানে না জানতা যেটা নিউবর্ন বেবি, সো তোমার এটার ক্ষেত্রে অ্যান্সার করতে গিয়ে অনেক প্রবলেম হয়ে যেত। এই কারণে আমরা বারবার বলি যে বোর্ডের কোয়েশ্চেন্স গুলা তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে আম, ওই কম্প্রিহেনশন গুলা পড়তে হবে। তুমি যত পড়বা তত তোমার ভোকাবুলারি স্ট্রং হবে, আর যখনই ভোকাবুলারি স্ট্রং হবে তখন তুমি দেখবে এমসিকিউ এর অ্যান্সার গুলা খুব ইজিলি করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, পরে আসো যেটা দেখো আমাদের অনেকেরই প্রবলেম হয় যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এ। এই জায়গায় আমি অনেক সময় বলি যে কোয়েশ্চেনের মধ্যেই অনেক জিনিস লুকিয়ে থাকে অ্যান্সার করার সময়।
ঠিক আছে? কোয়েশ্চেন থেকে অনেক জিনিস তুমি নিতে পারো, তবে এটাকে টেকনিক্যালি সাজিয়ে নিতে হবে, তাহলেও সেটা তোমার জন্য হেল্পফুল হবে। আমরা চেষ্টা করি যে কম্প্রিহেনশন থেকে ডিরেক্টলি অ্যান্সার না দেওয়ার, অর্থাৎ আমরা সেটাকে নিজের মতো করে খুব কঠিন ভাষায় অ্যান্সার করব সেটা কিন্তু না। দুইটা জিনিস তোমাকে প্রথমেই মনে রাখতে হবে। একটা হলো যদি প্রেজেন্ট ইনডিফিনিটে কোয়েশ্চেন হয় তাহলে আমার অ্যান্সারটা প্রেজেন্ট ইনডিফিনিটেই আমরা করি, আর যখন হোয়াই ডিড, হোয়াট ডিড, এই টাইপের অ্যান্সার গুলা, কোয়েশ্চেন গুলা থাকে, তখন আমাদের অ্যান্সার করার সময় অবশ্যই পাস্ট টেন্স দিয়ে শুরু করতে হয়। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আহ একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমে কোয়েশ্চনটাই বলছে হোয়াই আর অ্যাডোলেসেন্ট গার্লস দ্য ওয়ার্স্ট সাফারার্স, মানে এই অ্যাডোলেসেন্ট গার্লসরাই কেন সবচেয়ে বেশি ভুগে, এই আহ, মানে তারাই কেন বেশি প্রবলেম ফেস করে। এটার প্রথম দেখো আমরা যে কারণটা বলতে পারি, আমরা কম্প্রিহেনশনে গেলে পাবো, সেটা হলো অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড আউট অফ স্কুল, তাদেরকে স্কুল থেকে বের করে নিয়ে আসা হয় কিসের জন্য? দে আর গিভেন আর্লি ম্যারেজ, তাদেরকে খুব দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হয়। আর এই বিয়ে দিয়ে দেওয়ার কারণে দে লস দেয়ার মোবিলিটি, সোশ্যাল স্ট্যাটাস এন্ড ফ্রেন্ডস। এটা আমরা কিন্তু পাইছি যে adolescent girls are given early marriage, that is why they lose their mobility, friends and social status. They also lose their opportunities, that means economical and educational opportunities. ঠিক আছে? Thus এই কারণে আমরা বলতে পারি the girls are the worst sufferers, অথবা adolescent girls are the worst sufferers. তো দেখো খুব ইজিলি জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এগুলা কিন্তু আমাদের ওই কম্প্রিহেনশনের মধ্যে আছে যে they are pulled out of school, given early marriage, that is why they lose their mobility, friends and social status. They also lose their economical and educational opportunities. That is why অথবা thus they are, that means the adolescent girls are the worst sufferers. ঠিক আছে? আমি আশা করি তোমরা এটা খুব ইজিলি একটু প্র্যাকটিস করলে অ্যান্সার করতে পারবা। একটা জিনিস খেয়াল করে দেখো, 2 নম্বর কোয়েশ্চনে বলছে হোয়াট হ্যাপেন্স টু এ গার্ল হোয়েন শি লুজেস মোবিলিটি। দেখো এটা প্রেজেন্ট টেন্সেই কোয়েশ্চেন করছে, তো আমাদের অ্যান্সার গুলো প্রেজেন্ট টেন্সেই হবে। যখন সে হোয়াট হ্যাপেন্স টু এ গার্ল হোয়েন শি লুজেস মোবিলিটি, যখন সে মোবিলিটিটা হারিয়ে ফেলে, অর্থাৎ গতিশীলতা হারিয়ে ফেলে, তখন তার ক্ষেত্রে কি কি ঘটে? তো when a girl loses mobility, her opportunities of economic activities and non-formal education uh, get diminished, মানে কমে যায়। এছাড়াও সে কি হয় দেখো, he remain ignorant about health issues, which hampers his physical appearance। আমরা আমাদের মতো করে লিখতে পারি, আমরা কি বলতে পারি দেখো, when she loses mobility, she also loses the knowledge of health issues. As a result, she faces lots of problems. She faces lots of problems related to health. এইভাবে আমরা লিখতে পারি, আমরা আমাদের মতো করে সাজিয়ে লিখতে পারি, বাট গ্রামারটা এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট। গ্রামারটা যাতে ভুল না হয় সেটা একটু আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা এটা এটা যত প্র্যাকটিস করব ততই আমাদের জন্য সেটা দেখবা খুবই সহজ হয়ে যাবে। আমরা 3 নম্বর কোয়েশ্চনে যদি যাই, বলছে হু ডু ইউ থিঙ্ক আর মোর ভালনারেবল টু অ্যাডাল্টস হেলথ প্রবলেমস, বয়েজ অর গার্লস? আমরা অবশ্যই বলবো যে গার্লস, যে গার্লস আর মোর ভালনারেবল টু হেলথ অ্যাডোলেসেন্স হেলথ প্রবলেমস বিকজ they don't get the proper education about health related issues. They are given early marriage and they give birth children when they are still children. So all these things are really vulnerable. That means early marriage, তারপরে হলো um, uh, pulling them out from school. They actually, girls actually don't have any authority to take decisions about their lives. So all these reasons make us sure that girls are more vulnerable than boys, কারণ আমাদের সোসাইটিতে দেখবা যে বয়েজদেরকে অপরচুনিটিস বেশি দেওয়া হয় গার্লসদের তুলনায়।
গার্লসরা সেই রকম করে পায় না, তাদেরকে জন্ম থেকেই একটা শিক্ষা দেওয়া হয় যে দে আর ইনফেরিয়র টু বয়েজ, অর্থাৎ গার্লস আর ইনফেরিয়র টু বয়েজ। সো এই যে তাদের মধ্যে একটা মেন্টালিটি ক্রিয়েট হয়ে যায়, সেটাও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলে তাদের বিভিন্ন ধরনের হেলথ প্রবলেমসে বা সোশ্যাল স্ট্যাটাসে। তো এগুলো তোমরা তোমাদের মতো করে একটু সাজিয়ে নিতে পারো, অ্যান্সার গুলো বইয়ের হেল্পও নিতে পারো। আমি সবসময় একটা জিনিস বলি, অনেকেই বলে যে স্যার আমরা নিজেরা বানিয়ে লিখি। হ্যাঁ, বানিয়ে লিখো, আমি সেটার মধ্যে কোনো সমস্যা দেখি না, বাট তোমাকে ভালো করে নিজের মতো করে লিখতে হলে ভালো ভালো লেখাগুলো পড়তে হবে, তারা কিভাবে অ্যান্সার করে সেগুলো দেখতে হবে। কারণ তুমি কিন্তু এত এক্সপার্ট না যে সবকিছু নিজের মতো করে বানিয়ে লিখতে পারবো। বইগুলা কেন তৈরি করা হয়? বইয়ের মধ্যে খুব সুন্দর করে তা সাজিয়ে লিখে দেখ কোয়েশ্চেনের অ্যান্সার গুলা, তুমি সেটা থেকে হেল্প নিতে পারো, তারপরে নিজের মতো করে ট্রাই করতে পারো, সেটা তোমাকে হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, একটা প্রবলেম, 4 নম্বরটা দেখো, হোয়াট মেজর প্রবলেমস ডু বয়েজ ফেস ডিউরিং অ্যাডোলেসেন্স? মানে ছেলেরা কোন ধরনের প্রবলেম ফেস করে? বয়েজ ফেস লটস অফ প্রবলেমস, লটস অফ প্রবলেমস। মনে করো তারা বিভিন্ন ধরনের ড্রাগস, তারপরে তোমার অ্যালকোহল, এগুলাতে জড়িত হয়ে যায়। দে অলসো গেট দেমসেলস ইনভলভড ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এই ধরনের বিভিন্ন প্রবলেম হইতে পারে। সো ডিউরিং অ্যাডোলেসেন্স বয়েজ সাফার ফ্রম ভেরিয়াস ক্রুশাল প্রবলেমস। Some boys become unemployed, they get themselves involved in crimes, they also addict get get addicted to drugs and alcohol. So lots of things are there. These are the major problems boys face during adolescence. এটা পাবা তোমরা, এটা নিজের মতো করে একটু সাজিয়ে নিবা, আশা করি পারবা। আর লাস্টেটা বলছো, why should all of us say no to drugs? All of us should say no to drugs because drug addiction causes um, damage to the people who are addicted to it. They face lots of problems when they don't get the drugs they need. They do some crimes, all these things happen. সো এইগুলা হলো, এই কারণে আমরা ড্রাগসকে অবশ্যই না বলবো, কারণ ড্রাগসের কারণে আরো বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হয়ে যায়। সো আমরা ড্রাগসটাকে না বলবো সবাই। সো আমি আসলে আলোচনা করার মেইন বিষয়টাই হলো তোমরা এই জিনিসটা গুলা পারো, তারপরেও আমি আবার একটু আলোচনা করলাম কেন, এই আলোচনাগুলো তোমাদেরকে আবার প্র্যাকটিস করতে অনেক বেশি হেল্প করবে। সো এমসিকিউ প্র্যাকটিস করতে আমরা এই নিয়মগুলো ফলো করব, আর আমরা যখন অ্যানসারিং কোয়েশ্চেন্স করব আমরা এই নিয়মগুলো একটু ফলো করতে পারি, যেটা আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে? আমি এই যে দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করলাম, আসলে এইরকমই আমরা একটু একটু করে যখন প্র্যাকটিস করব তখনই আমাদের জন্য সেটা অনেক বেশি হেল্পফুল হয়ে যাবে। আমরা নেক্সট আমাদের আমি একটা যেহেতু করছি, তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিই, তোমরা আমাকে আগামী দিন এই যে ঢাকা বোর্ডের পরে যেটা আছে, যেমন ধরো ঢাকা বোর্ড 2018 একটা কম্বাইন্ড কোয়েশ্চেন আছে, এটা দরকার নেই, ঢাকা বোর্ড 2017 আমরা এরকম এমসিকিউ আর অ্যানসারিং কোয়েশ্চেনটা একটু কম্প্রিহেনশনটা পড়ার পরে এটা অ্যান্সার করে আমাকে একটু গ্রুপে জানিয়ে দেবা। তারপরেও যদি তোমাদের ফার্স্ট পেপার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে যে স্যার ফার্স্ট পেপারে ওই টপিকটা একটু আলোচনা করেন, আমি আলোচনা করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আমি আসলে জুমে লাইভ ক্লাস করার কথা ছিল, লাইভে অনেক প্রবলেম হয়ে যায়, কারণ আমি ক্লাসগুলো রেকর্ড করে এটা বরং তোমাদের জন্য ভালো হবে, আমি ক্লাসটা ইউটিউবে দিয়ে দিব, যারা মিস করবা একবার না বারবার দেখতে পারবা। ঠিক আছে? সো আমরা আবারও এই চ্যাপ্টারটা একটু পড়বো, তারপরে কিভাবে অ্যান্সার গুলা হয়েছে, এমসিকিউ কিভাবে অ্যান্সার করছি, কোয়েশ্চেনের অ্যান্সার গুলা কিভাবে করতে হয় সেগুলো একটু শুনবো এবং নিজেরা আমরা একটু প্র্যাকটিস করব, তাহলে আশা করি তোমাদেরকে সেটা অনেক বেশি হেল্প করবে। তোমরা আগামী দিন আমাকে 2017 ঢাকা বোর্ডের এমসিকিউ আর ওই অ্যান্সারিং কোয়েশ্চেন্সটা একটু অ্যান্সার করে দিবা। আর নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব যে আমরা ফ্লোচার্টটা নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ আমরা ধাপে ধাপে এক একটা নিয়ে আলোচনা করব, যদিও আমরা ক্লাসে অনেক আলোচনা করছি জিনিসগুলো নিয়ে, তারপরেও যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশন আমাদেরকে এইগুলো নিয়ে আরেকটু আলোচনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে আশা করি। ঠিক আছে? আজকের জন্য এতটুকু থাকুক। থ্যাংক ইউ সবাইকে। হ্যাভ এ গুড ডে।